লালমনিরহাটে সাধারণ শিক্ষার্থী ও জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাটের সকল সাধারণ শিক্ষার্থী ও জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 23 মার্চ রবিবার বিকেলে জেলা শহরের মিশন মোড় চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, পুনর্বাসনের পরিকল্পনায় জড়িত সকল আমলাদের দ্রুত অপসারণ ও গণহত্যায় জড়িত সকল দোষরদের দ্রুত বিচার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ছাত্র নেতারা। আজকের এই কর্মসূচি আমরা এখান থেকে দুইটা মেসেজ দিতে চাই। এক নাম্বার মেসেজ হলো, যে সকল উপদেষ্টারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, আহতদের বুকের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছেন, আপনারা মনে রাখবেন, যদি আপনারা আগামী আমাদের কর্মসূচি দেওয়ার আগে যদি এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন প্রতীক সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ না করেন, তাহলে আগামীর বাংলাদেশে আমরা আবার একটা জুলাই ফ্রত নিয়ে আসবো ইনশাআল্লাহ। যদি করতে না পারেন, আগামীতে আবার ছাত্র জনতা বাংলাদেশের সকল রাজপথ দখল করে আপনাদেরকে ক্ষমতার আমরা সেই মস্কট থেকে নামাতে বাধ্য হব। যাদের মানবতার বিরোধী অপরাধ, সেই আওয়ামী লীগকে, জঙ্গি আওয়ামী লীগকে আবারও ফেরত নিয়ে আসতে চান, ভারতের রিটার্ন হিসাবে চাষ করতে চান। আপনাদেরকে আজকে আমরা এই আন্দোলনের থেকে গোটার হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি আবার সেই 16 বছরের নির্যাতন ধৈর্য করে ছাত্র জনতা রক্তের সঙ্গে বেইমানি করতে চান, আমরা আপনাদেরকে আগামীতে আওয়ামী লীগ হবে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই বাংলা ছাড়া করেছি, আগামীতে আপনাদেরকে সেই জুতা পিটা করে বাংলার বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করতে আমরা দ্বিধা করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই রমজান মাসে রোজা থেকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা জুলাই এবং আগস্ট মাসে যে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট রিজিমের দ্বারা, সেই হত্যাকাণ্ডের বিচার এবং আওয়ামী লীগের একটা বন্দোবস্ত আমরা চাই, স্থায়ী বন্দোবস্ত চাই। আইনানুগভাবে বা যেভাবেই হোক, গণভোটের মাধ্যমে হলেও আমরা আওয়ামী লীগের একটি স্থায়ী বন্দোবস্ত চাই। আওয়ামী লীগকে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে আবহাওয়ার জনগণ ত্যাগ করেছে 5ই আগস্ট। আওয়ামী লীগের আর ফিরে আসার কোনো সুযোগ নাই। ভালো বা খারাপ, পুরো আওয়ামী লীগের ন্যারেটিভ দাঁড় করিয়ে আপনারা আমাদেরকে বুঝাতে আসিয়েন না। আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে কি চলে আমরা তা বুঝে গেছি। এই 17 বছর থেকে শুরু করে এই 5 আগস্টের পরের 7 মাসে তাদের মধ্যে কোনো রিগ্রেট নেই। তাদের চালানো হত্যাকাণ্ডকে তারা জায়েজ হিসাবে এখনো তারা এস্টাবলিশ করার জন্য কাজ করে যাচ্ছে। সারা বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্র হিসাবে বহির্বিশ্বে প্রকাশ করতে যাচ্ছে। তারা আমাদের দেশের প্রকাশ্য শত্রু। বহিষ্কারের দৈনিক আজকের বাংলা .net